আপনাদের টাকা তৃণমূলের নেতারা খাচ্ছে। এটাই হচ্ছে দুর্নীতির মূল কারণ, আর সেই কারণে পরিবর্তন দরকার। আর এক ধারে তারা বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের নাগরিকত্ব করে দিচ্ছে, তারা বিজেপির বিরুদ্ধে। বিজেপিকে ঠেকানো যাচ্ছে না, সেই জন্য বাংলাদেশি মুসলিমদের আনার জন্য এরা জয় বাংলা স্লোগান দিচ্ছে। জয় বাংলা স্লোগান আমাদের নয়, বাংলা স্লোগান নয়, আমাদের স্লোগান ভারত মাতা কে। সরকারটা সবচাইতে দুর্নীতিগ্রস্ত সরকার, চোরে ভরে গেছে। কিভাবে জনগণের টাকা খাচ্ছে কয়েকটা আমি উদাহরণ দেবো, আর কিচ্ছু না। প্রতিটা মানুষ প্রতারিত। আপনাদের পকেটের টাকা কিভাবে কালীঘাটে চলে যাচ্ছে, প্রতি বছর কত টাকা যায় তার ন্যূনতম হিসাবটা নিয়ে নেবেন। যখন এই সরকার এসছিল মা মাটি মানুষের কথা বলে, আর মাটি বিক্রি করেই এরা বড়লোক হয়েছে। মাটি বেচে খেয়েছে, মাকেও, মা বোনের সম্মানকে তারা ধূলিসাৎ করে দিয়েছে। কয়েকটা জিনিস বলবো, দেখুন আপনারা, প্রতিটা জনগণ প্রতারিত। পশ্চিমবাংলায় 1 লিটার কেউ যদি ডিজেল কেনে, পেট্রোল কেনে, 10 টাকা অন্য রাজ্যের চাই থেকে বেশি দিতে হয় এখানে। আপনি পাশে ঝাড়খণ্ডে চলে যাবেন, সেই টাকা হচ্ছে রাজ্য সরকারের শেষ। কেন্দ্র সরকার ছাড় দিয়েছে, এরা ছাড় দেয়নি। এরাই পেট্রোল ডিজেল গ্যাসের দাম নিয়ে সবচাইতে মিথ্যা কথা বলে। সেই টাকাটা প্রত্যেকেই আপনাকে গুনতে হয়, প্রত্যক্ষ পরোক্ষভাবে। এই সরকার যখন 11 সালে আসে ক্ষমতায়, 1000 ইটের দাম ছিল 1000 টাকা, 1 টাকা পিস। কয়েক বছরে এখন ইটের দাম, 1000 ইটের দাম কত আপনারা উত্তর দেবেন? 12,000, 11,000। এই বাড়তি টাকা কে খায়, কিভাবে খায় আমি বলে দিচ্ছি। 100 CFT বালির দাম ছিল বড়জোর 2 থেকে 500 টাকা। এখন 100 CFT বালির দাম কত? কেন এত দাম? বালি কি কিনতে হয় বাইরের রাজ্য থেকে? কোথা থেকে বালি পাওয়া যায়? নদীর পারে খাদান থেকে। তাহলে বালির দাম এত হলো কেন? প্রশ্ন করেছেন। এখানে গরিব থেকে বড় লোক সকলেই বালি ব্যবহার করে, ইট ব্যবহার করে। গরিব মানুষ আবাস যোজনার ঘর ব্যবহার করে। গরিব মানুষের পায়খানা নেই, সেই পায়খানা দিতে গিয়েও বালি ইটের ব্যবহার হয়। তাহলে একটা ইটে কত টাকা দিচ্ছেন? 10 টাকা বাড়তি চলে গেছে। ধরলাম ডবল দাম হয়েছে, 2 টাকা বাদ দিন, 12,000 টাকা। তাহলে 10 টাকা কাটমানি খাচ্ছে, টাকাটা তৃণমূলের নেতারা খাচ্ছে। আর 75%, 25% ভাগ করে খাচ্ছে, আর 75% খাচ্ছে পিসি ভাইপো। কোন সংশয় আছে? কিভাবে টাকা খাচ্ছে দেখুন। বালি তুলতে আনতে গেলে পরে প্রত্যেক থানায় ঢুকলে থানার বড়বাবুকে টাকা দিতে হবে। কেন থানার বড়বাবু টাকা নেবে? বালি খাত পারমিশন নিতে গেলে ভাইপোকে টাকা দিয়ে আসতে হয়, কোটি কোটি টাকা বকলমে দিয়ে তবেই আমাদের এখানে আসতে হয়। বালি পৌঁছাবে এখানে এসে। অর্থাৎ সেই বালির দাম এখন 100 CFTর দাম কত হয়েছে? 11,000। 500 টাকার বালি হয়েছে 11,000। কয়েক বছরে কে ব্যবহার করে না? ব্যবহার করে না বালি, ইট ব্যবহার করে না। আপনি হাত তুলে দেখান তো কে আছেন? নেই, সবাই ব্যবহার করে। তাহলে কালীঘাটে পয়সা কিভাবে খায় দেখুন। প্রত্যেক থানার অফিসার কেন টাকা তোলে? তুলতে দিতে বাধ্য হয় কেন? যখন ওসি আইসি ভালো থানা দেখে আসে, তখন শর্ত করে আসতে হয় কালীঘাটের লোকের সঙ্গে, যে প্রতি মাসে 5 লাখ টাকা করে দেব মাসোয়ারা। আর একবারে
বেশ কিছু টাকা অগ্রিম দিয়ে প্রতি মাসে চুক্তিতে প্রতি থানায় ওসি আইসি ব্যবহার হয়। তাই তারা যেমন ওই বালি ইটের টাকা নিয়ে কয়লার গাড়ি যখন পাস হয় প্রতি থানায় টাকা নেয়, আর সেই কারণে ব্যবসাদার গাড়ি পৌঁছাতে 100 বালির দাম বিনা পয়সায় কিনে আসতে এখানে দাম পড়ে যায় হয়তো 11,000 টাকা, 1,000 টাকা তাকে লাভ করতে হয়। তাই আপনাদের কাছে এত টাকা তৃণমূলের নেতারা খাচ্ছে, এটাই হচ্ছে দুর্নীতির মূল কারণ। আর সেই কারণে পরিবর্তন দরকার। আর এক ধারে তারা বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের নাগরিকত্ব করে দিচ্ছে, তারা বিজেপির বিরুদ্ধে। বিজেপিকে ঠেকানো যাচ্ছে না, সেই জন্য বাংলাদেশি মুসলিমদের আনার জন্য এরা জয় বাংলা স্লোগান দিচ্ছে। জয় বাংলা স্লোগান আমাদের নয়, বাংলা স্লোগান নয়, আমাদের স্লোগান ভারত মাতা কি জয়, বন্দে। তাই জয় বাংলা বলে তাদেরকে আহ্বান করছে। রোহিঙ্গারা, বাংলাদেশি মুসলিমরা এসে এখানে নাগরিকত্ব পাচ্ছে। আর আপনি কি চান এদের লিস্টে নাম থাক? ভোটার লিস্টে কেউ চায় না, আপনারা চান? দেখুন, তারা 26% ছিল, তারা 30% ভূখণ্ড নিয়ে নিয়েছে। আবার তারা এদেশে এসে নাগরিকত্ব পেলে পরে তারা যদি ভোটার হয়ে যায়, ভোটের রেজাল্টকে তৃণমূলের পক্ষে যাবে, তারাই বুথ দখল করে দেয়, তারাই বহুতল থেকে নামতে দেয় না, বোমবাস করে। আর এইভাবে তারা জিতে যায়। রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা তারা ট্যাক্স দিয়ে মরছে, তোলাবাজিতে মরছে। তারা ভোট দেয়, তারা বলে আমরা বিজেপিকে ভোট দেই, কি করে এরা জিতে যায়। এইভাবে তারা জিতছে কারচুপি করে। আর যারা সেই 26% মানুষ 30% ভূখণ্ডর পর দখলের পর তারা হাম 5 হামারা 25 সন্তান উৎপাদন করে প্রোডাকশন বাড়িয়ে বাংলায় ঢুকিয়ে দিয়ে নাগরিকত্ব যারা চাইছে, যারা ভোটের লোভে, ক্ষমতার লোভে এই কাজ করছে, মুর্শিদাবাদের দাঙ্গা দেখিয়ে দিয়েছে। প্রথমে তৃণমূলের নেতাদের বাড়ি জ্বালানো পুরানো হয়নি, ওখানকার ক্ষমতাটা চলে গেছে দেশ বিরোধী মুসলিমদের হাতে। তাই পরে ঘুরে এসে হিন্দু হওয়ার অপরাধে তৃণমূলের নেতাদের রেহাই দেয়নি, তাদের মা বোনদেরও রেহাই দেয়নি। এই হচ্ছে কালিদাস মার্কা তৃণমূলের নেতা। তাই পরিবর্তন দরকার। এখানকার তৃণমূলের নেতাদের আমি বলছি, এখনো সময় আছে, এবার ভোট বিজেপিকে দল যাই করুন। সিপিএম আমলে লাল দুর্গে সবাই লাল ঝান্ডা নিয়ে টানতো, ভোট হয়েছিল সেই সব জায়গায়। 11 সালে মমতা ব্যানার্জিকে সততার প্রতীক মেনে তারা ভুল করে সেদিনকে ক্ষমতায় এনেছিল। লাল ঝান্ডার জায়গাগুলোতে সব চাইতে বেশি তৃণমূল জিতেছিল। এখানকার আমরা তাই হিন্দু তৃণমূল নেতাদের বলছি, আপনারা পরিবর্তন সভা এখানে আমরা এনেছি, পরিবর্তনের প্রয়োজন আছে, তাই সব ভুলে যান, আপনাদের পরিবর্তন চাই। তাই SIR এ সমস্ত সঠিক দেশ বিরোধী শক্তি তাদের যেন একটা নামও না থাকে। ঠিক তেমনি দ্বিজাতি তত্ত্বে দেশ ভাগ, হিন্দু জাতীয়তাবাদের স্বার্থে ভারতবর্ষ ভাগ হয়েছে। তাই ওপার বাংলা যত হিন্দু আছে, মমতা ব্যানার্জি হিন্দুদের ভয় পায়, তাই তাদের BLO দিয়ে সমস্ত নাম কাটিয়ে তাদেরকে হয়রানি করে BDO অফিসে ডাকা হচ্ছে। আমরা চাই সমস্ত হিন্দু ভোটার দ্বিজাতি তত্ত্বে একটাই দেশ, তাই সে দেশের ভোটার লিস্ট থেকে তাদের নাম তো বাদ দেওয়া যাবে না। যারা ওঠেনি তাদেরকে নাম তুলে তবেই বাংলায় ভোট করতে হবে। এই কথা বলে আমিও জানেন 19 সালে প্রথম বলেছিলাম কোনো শর্ত সাপেক্ষ নাগরিকত্ব নয়। আজকে পর্যন্ত যারা এসছে তাদের নাগরিকত্ব দিতে হবে, তাই আগামী দিনও দিতে হবে। একটা হিন্দুর নাম বাদ যাবে না। তাই আমরা একমাত্র হিন্দু জাতীয়তাবাদী দল, হিন্দু মানে
আমরা ধর্মান্ধ হিন্দু নয়, উপাসনা ভিত্তিতে নয়, ভারতবর্ষের কালচার ভিত্তিক হিন্দুত্বের কথা বলি। আর সেই হিন্দুত্ব নিয়েই আমরা এগিয়ে চলবো। সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করে আপনাদের অধিকার ফিরিয়ে দেব। সমস্ত উদ্বাস্তু মানুষকে নাগরিকত্বের পক্ষে আমরা সওয়াল করছি, তাদের একটা নামও যাতে বাদ না যায়, এই প্রতিজ্ঞা করে আমরা আপনাদের সঙ্গে আছি। এইটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ।